আলাইকুম। ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি এনসিটিবি বুক এর ইউনিট 1 লেসন 2 এর সিন পেসেজ, যেটা নেলসন ম্যান্ডেলার উপর ভিত্তি করে লেখা হয়েছে, ওই পেসেজটি বাংলা অর্থ সহ আলোচনা করব এবং ডিফিকাল্ট ওয়ার্ডগুলো দেখব এবং বিভিন্ন প্রকার গ্রামাটিক্যাল পয়েন্ট উল্লেখ করব। ওকে, সো লেটস স্টার্ট। আমরা দেখি, জোহান্সবার্গ, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছে, দিক নির্দেশনা দিয়েছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিয়েড, বর্ণবাদের বৈষম্য থেকে, শ্যাকল বা বর্ণবাদের শিকল থেকে। ওকে, অ্যাপার্থিয়েড মানে হচ্ছে বর্ণবাদ, আর শ্যাকল মানে তো শিকল। টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাগতিক গণতন্ত্রে। অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির প্রতীক হিসাবে, অ্যান্ড রিকনসিলিয়েশন, সংহতির হিসাবে। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, হু কেম টু এম্বডি, যিনি এসেছেন এম্বডি করতে অথবা একত্রিত করতে, দ্য স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায়ের জন্য সংগ্রামকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে। মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে দিক নির্দেশনা দিয়েছে বর্ণবাদের শিকল থেকে বহুজাগতিক গণতন্ত্রের দিকে, কি একজন শান্তির এবং সংহতির প্রতীক হিসেবে, এবং তিনি পুরো পৃথিবীর যত ন্যায় সংগত সংগ্রাম রয়েছে এগুলোকে একত্রিত করেছেন। ইমপ্রাইজন্ড, কারাবদ্ধ হয়েছিল ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক জুড়ে। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, কে আমাদের শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের যেই আইন রয়েছে ওই আইনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনই তার রিজলভ হারায়নি। রিজলভ মানে হচ্ছে দৃঢ় সংকল্প। টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তার লোকজনের এমানসিপেশন বা মুক্তির জন্য। ওকে, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, প্রত্যাহার করতে বা কমিয়ে দিতে বা দূর করতে, অ্যাপার্থিয়েড, বৈষম্য, বর্ণবাদের বৈষম্য, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ এড়ানোর মাধ্যমে। হিজ প্রেস্টিজ, তার মর্যাদা, অ্যান্ড ক্যারিজমা এবং অন্যান্য প্রতিভা, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাপোর্ট বা সমর্থন যোগাতে। ওকে, দেখি, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণবাদের বৈষম্যকে চরমভাবে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, চরমভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর সকল প্রকার বহিঃপ্রকাশ। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ। ওকে, আই হ্যাভ ফাউট, আমি যুদ্ধ করেছি, এটা অল ডিউরিং মাই লাইফ, আমার সমগ্র জীবন জুড়ে। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও এটার জন্য যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু, এবং করতে থাকব। সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, মানে আমার জীবনের শেষ সময় পর্যন্ত। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলা তার অভিবাদন যে বক্তব্য, ওই অভিবাদন বক্তব্যের সময় বলে, যে অভিবাদন বক্তব্যটা হয়েছিল অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে তিনি যখন সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হন তখন। দ্য টাইম ফর হিলিং, সারানোর সময়, অব দ্য অনস, ক্ষত, হ্যাজ কাম, চলে এসেছে, মানে হচ্ছে ক্ষত সারানোর সময় এসে গেছে বা ব্যথা সারানোর সময় এসে গেছে। দ্য মোমেন্ট, মুহূর্ত। টু ব্রিজ দ্য ক্রেজম, মানে ফাটল সারানোর সময় বা ফাটল
কি দূর করার সময়, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে দূর করেছে, ওই মুহূর্তটা চলে এসেছে, মানে হচ্ছে আমাদের ফাটল দূর করার সময় চলে এসেছে, যেটা আমাদেরকে ডিভাইড করেছে। তারপর দেখি উই হ্যাভ আমাদের রয়েছে অ্যাট লাস্ট কমপক্ষে অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলা কি নোবেল পুরস্কার পায়। অ্যান্ড অনার হি শেয়ার্ড উইথ FWD ক্লার্ক, এবং যেটা কি FWD ক্লার্কের সাথে শেয়ার করে পায় উনি। দ্য হোয়াইট আমেরিকান লিডার, FWD ক্লার্ক ছিল একজন শ্বেতাঙ্গ আমেরিকান নেতা, হু ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন, ফ্রম প্রাইজন, জেলখানা থেকে, 3 years আর্লিয়ার, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং মীমাংসা করেছিলেন, দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থিয়েড, বর্ণবাদের সমাপ্ত করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট টু প্লে অ্যান প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট বা অভিবাক্তন হিসাবে, হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদা, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ রেঞ্জিং ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, মানুষের বা পলিটিক্যাল রিপ্রেশন বা রাজনৈতিক যে অত্যাচার বা শোষণ নিপীড়ন থেকে মানুষকে সাহায্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করেন ইন জুন 2004, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, তার ভালোবাসার দেশের মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, তবুও তিনি পৃথিবীর সব থেকে জনপ্রিয় একজন নেতা হিসেবে রয়ে গেছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, যিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র এবং স্বাধীনতা বার্তাবাহক, রেসপেক্ট, সম্মান, অ্যান্ড হিউম্যান রাইটস, এবং যিনি কি ছিলেন মানুষের অধিকার রক্ষা করেছিলেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার, তিনি হচ্ছেন কেন্দ্রবিন্দু, অফ আওয়ার টাইম, আমাদের সময়ে, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকার, অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদের, হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানে আছো। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার, নাদিম গর্ডিমার হচ্ছে সাউথ আফ্রিকার একজন রাইটার অ্যান্ড নোবেল লরেট, এবং নোবেল বিজয়ী ফর লিটারেচার, সাহিত্যের জন্য, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, ওয়ান্স রিমার্কড, তিনি এই মন্তব্য করেছেন। ওকে, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, যেই বছরগুলো ম্যান্ডেলা পার করেছিল বিহাইন্ড বার্স, জেলখানায়, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রাইজনার, আর ওই সময় তিনি পৃথিবীর সব থেকে জনপ্রিয় একজন রাজনৈতিক কারাবন্দী ছিলেন। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার, এবং একজন পৌরাণিক নেতা হয়ে উঠেছিলেন ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, এবং লক্ষ লক্ষ সাউথ আফ্রিকানের জন্য, আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য অত্যাচারিত লোকদের জন্য, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশ পেরিয়ে অন্য দেশের ক্ষেত্রেও। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, যিনি ক্যাপিটাল অফেন্সে কি শাস্তি ভোগ করেছিলেন, বা যাকে বিশাল বড় শাস্তি দেওয়া হয়েছিল ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার যে বিবৃতি বা স্টেটমেন্ট নেওয়া হয়েছিল এটি কি পলিটিক্যাল টেস্টিমনি বা প্রমাণ থেকে, টেস্টিমনি মানে হচ্ছে প্রমাণ। ওকে।
ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনকালে, I have dedicated myself to this struggle of the African people. আমি আমার জীবন উৎসর্গ করেছি আফ্রিকান লোকদেরকে জন্য। আই হ্যাভ ফাউট, আমি সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে। অ্যান্ড আই হ্যাভ ফাউট, এবং আমি আরও যুদ্ধ করেছি এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে। আই হ্যাভ চ্যারিস্ট, আমি লালন করেছি দ্য আইডিয়া অফ দ্য ডেমোক্রেটিক, গণতন্ত্রের ধারণাকে লালন পালন করেছি। অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং স্বাধীন সমাজ, ইন হুইচ, যেটা, অল পার্সন, সকল মানুষকে বা সকল ব্যক্তিকে, লিভ টুগেদার, যেখানে সকল ব্যক্তি একসাথে বসবাস করবে, ইন হারমোনি, কি, সম্প্রীতির সাথে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সম অধিকারের সাথে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টের মধ্যে এই কথা বলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা আইডিয়াল বা নীতি। আই হোপ, আমি আশা করি, টু লিভ ফর, টু অ্যাচিভ, কি, এটা, এই আইডিয়া বা এই নীতি অর্জন করার জন্য। বাট ইফ নিডস বি, যদি দরকার পড়ে, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা নীতি, ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যার জন্য আমি মরে যেতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে অ্যাডোর্ড করে বা আদর করে ডাকতো। ফন্ডলি কল্ড হিম, ডাকতো তাকে মাদিবা নাম ধরে। দ্য ক্ল্যান নেম, এটা হচ্ছে একটা ওনার ক্ল্যান নেম বা গোত্রের নাম। বাই হুইচ হি ওয়াজ নোন, যে নামে উনি পরিচিত ছিল। পিপল লাউডেড, লোকজন প্রশংসা করত। হিজ হিউম্যানিটি, তার মানবতার, তার কাইন্ডনেস, তার দয়ার, অ্যান্ড ডিগনিটি, এবং তার মর্যাদার। ওকে।